শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের মাতৃতুল্য নেত্রী মজলুম জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকাতে বহুবার জনপ্রতিনিধিত্ব করেছেন, তাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন। সর্বশেষ শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আপনারা নির্বাচিত করে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। শহীদ জিয়ার পরিবারের প্রতি, বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি আপনাদের এই অঞ্চলের এই অকৃত্রিম ভালোবাসার অপরাধে বিগত 17 বছরে আপনাদেরকে অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে। আমরা বাড়তি সুযোগ দিতে পারবো কিনা জানি না, কিন্তু সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ টেলিভিশনের বগুড়া কেন্দ্রিক সম্প্রচার কেন্দ্রের যে স্বপ্ন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য অনতি বিলম্বেই আমাদের নতুন তৎপরতা শুরু করব। আমি এই অনুষ্ঠানের পরে, পবিত্র জুমার নামাজের পরে আমি যাব বগুড়া বেতার কেন্দ্রের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করতে, এবং সেখানকার যে কাজগুলি জরুরি আমি সেই কাজগুলিতে খুব জরুরি ভিত্তিতে হাত দিব। আপনাদের প্রেস ক্লাব সেই ভবন পরিপূর্ণভাবে নির্মাণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই কাজ যাতে সম্পন্ন করতে পারি, মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করলাম। আপনাদেরকে সাথে নিয়ে বাকি কাজ সম্পন্ন করে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েই পূর্ণাঙ্গ প্রেস ক্লাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্যের শেষে আবারও স্মরণ করে দিতে চাই, এই কাজগুলি যা আমরা করব তা কিন্তু কোনো ধরনের কোনো অনুদান নয়, কোনো ধরনের কোনো দয়া দাক্ষিণ্য নয়। এই কাজগুলি হচ্ছে গণমাধ্যমকে শক্তিশালী করার একটি কাজ, এবং গণমাধ্যমকে শক্তিশালী করার মধ্যে দিয়েই আমরা চাই রাষ্ট্র এবং সমাজে জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। যেই সমাজে, যেই রাষ্ট্রের জবাবদিহিতা থাকে না, সেই রাষ্ট্রে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত, লাঞ্ছিত রাষ্ট্রনায়কের তৈরি হয়। যদি জবাবদিহিতার সংস্কৃতি থাকতো, তাহলে আজকে বিগত পতিত পলাতক সরকারের মতো সরকারকে এবং আওয়ামী লীগকে আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। আমরা যদি খেয়াল করি, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, নাগরিক জীবনেও জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে যারা বড় হয় তারা একরকম বড় হয়, যারা জবাবদিহিতার সংস্কৃতির মধ্যে বড় হয় না তারা আর এক ধরনের মানুষে পরিণত হয়। ফলে জবাবদিহিতার সংস্কৃতি এটি শুধু রাষ্ট্রেরই মূল্যবোধ নয়, এটি পারিবারিক মূল্যবোধ হিসেবেও আমাদের প্রত্যেকের চর্চা করা উচিত। No one should be unaccountable. Everyone must be accountable. The culture of accountability make accomplishment of a citizen. আমি এই কথাটা আপনাদেরকে বলছি এই কারণে, মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতিতে বারবার এই কথা বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতিকে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ আমাদের এই আমলে। শুধু বৈষয়িক উন্নয়ন দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। একটি জাতিকে এগোতে চাইলে তার মূল্যবোধ এবং সংস্কৃতির মধ্যে একটা উন্নত স্তরে উন্নীত করতে হবে, এবং তা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বৈষয়িক উন্নয়ন একটা পর্যায়ে গিয়ে থেমে যাবে। আমি আবার উদাহরণ দেব পতিত এবং পলাতক সরকারের। চুরি, চামারি ইত্যাদির মধ্য দিয়ে এক ধরনের উন্নয়নের, এক ধরনের মেগা প্রজেক্টের মধ্যে আটকে গিয়েছিল। ধারণা ছিল এই সমস্ত চালাকি, চতুরতা, মেগা প্রজেক্ট এবং এগুলি হবে মানুষকে চোখ ধাঁধিয়ে দিবে। মানুষের চোখ কিন্তু ধাঁধায় নাই, মানুষ কিন্তু বরঞ্চ তাকিয়েছিল এবং তার সমস্ত কর্মকাণ্ডকে মূল্যবোধহীন দেশপ্রেমিক মানুষদের সঙ্গে একটা প্রতারণা হিসাবে কিন্তু গ্রহণ করেছিল। অতএব মূল্যবোধহীন রাজনৈতিক সংস্কৃতি কত আত্মঘাতী হতে পারে তার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। গণমাধ্যমকে
এই বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। এ প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলবো। তথ্যমন্ত্রী হিসাবে তিনি আমাকে ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন আমাদের সকল সম্প্রচার মাধ্যমে আমরা যেন মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি করি। কারণ ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদের আমরা যদি প্রকৃত মূল্যবোধের মধ্য দিয়ে বিকশিত করতে না পারি, তাহলে উন্নত নাগরিক জনগোষ্ঠী আমরা পাব না। উন্নত বুদ্ধিভিত্তিক নাগরিক সমাজকে আমরা পাব না। এজন্য তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি